স্বাস্থ্যসাথী রেজিস্ট্রেশন শুরু হলো প্রথমবার টেকনিশিয়ানদের জন্য, এবং আর্টিস্ট ফোরামের সদস্যরাও বললেন যে তারাও আছেন যুক্ত। সেখানে একটা কথা মানে আপনি বলেছেন যে স্বাস্থ্যসাথী কার্ডের বিরোধিতা করেছেন খানিকটা, বরং আপনি একটি বিমার কথা বলেন যেটা টেকনিশিয়ানদের 7.5% উপার্জনে 7.5% টাকা দিয়ে তারপর সেই বিমা করতে হবে। তো সেক্ষেত্রে দেবদা বলেন যে এই যে স্বাস্থ্যসাথী কার্ডকে ভুল বলা হচ্ছে বা খারাপ বলা হচ্ছে, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করা হচ্ছে, বা উনি যদি সেটা নিয়ে সন্দিহান প্রকাশ করেন তাহলে তো অরূপ বিশ্বাস, ওনার দাদা অরূপ বিশ্বাস বাড়িতে আছেন, তার সঙ্গে উনি কথা বলে নিতে পারেন, কারণ এটা নিয়ে এটা কোন জায়গায় পৌঁছেছে স্বাস্থ্যসাথী কার্ড সেটা তো সকলেরই জানা। আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? প্রথমেই বলবো যে দেব অধিকারী অত্যন্ত স্বনামধন্য শিল্পী আমাদের এই টলিউডে ইন্ডাস্ট্রি, এবং উনি শিল্পী এবং একজন প্রযোজকও বটে। ওনার মুখ থেকে এই ধরনের কথাটা আমাদের কলাকুশলীদের কাছে অনভিপ্রেত। প্রথমত উনি যেখান থেকে এই খবর পেয়েছেন বা যারাই ওনাকে বলেছেন, ওনার যথার্থ বলি ফেডারেশন বা আমি কখনো কোনোভাবে কোনো জায়গাতে বা কোনো বার্তায় এই স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধিতা করিনি। আচ্ছা, স্বাস্থ্যসাথী প্রকল্প মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের মাধ্যমে এই কাজগুলো আমাদের করিয়েছিলেন। আমরা মানুষের বাড়িতে গিয়ে এই স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছিলাম দুয়ারে সরকারে। আমি জানি না দেব অধিকারী মশাই আদৌ এরকম কোনো স্বাস্থ্যসাথী কার্ডের জন্য দুয়ারে সরকারের কোনো প্রোগ্রাম এরকম অ্যাটেন্ড করেছিলেন কিনা বা মানুষের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছিলেন কিনা, কিন্তু আমি করেছি এবং সেটা সবাই জানে এবং তার অনেক এভিডেন্স আছে, উনি দেখে নিতে পারেন। তাহলে এই কার্ডটিকে চ্যালেঞ্জ করা বা এই কার্ডটি ভালো নয় বলাটা এটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ দেওয়া বা মিথ্যা কথা বলা। আমরা যেটা বলেছি যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মেডিক্লেম বেনিফিট আমার জন্য করে দিয়েছিলেন সেটা সারা ভারতবর্ষে অমিল। সারা ভারতবর্ষের কোনো ফেডারেশন, কোনো রাজ্যে এই ধরনের সুযোগ সুবিধা কলাকুশলীদের জন্য কেউ কোনো দিন করে দেননি। আপনাদের মাধ্যমে বলবো, এই নিয়ে আমাদের মুম্বাই, চেন্নাই, সাউথে আমরা অনেকবার বলেছি যে আমরা কি ধরনের পরিষেবা আমাদের মাননীয় দরদি মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য করে দিয়েছে। আমরা সে কথাটাই তুলে ধরেছি এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ আমি বলবো ম্যাক্সিমাম পরিবার তার আওতাভুক্ত। তাই এই প্রকল্পের বিরোধিতা করা, আর উনি যে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা, তিনি বলেছেন সেটা উনি সম্পূর্ণই ভুল বুঝে বা কেউ ওনাকে ভুল বুঝিয়েছেন তার জন্য উনি বলেছেন। আচ্ছা, কারণ একমাত্র আমাদের ফেডারেশন যারা আমরা প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সংস্কৃতি দপ্তরের আমাদের এই টলিউডের সঙ্গে যুক্ত যে কোনো কাজে আমরা অংশগ্রহণ করেছি। আমার মনে হয় না অন্য কোনো সংস্থা এইভাবে অংশগ্রহণ করেছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে তার বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি, সেটা স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। এই বিষয়টা নিয়ে কথা হতে হতেই যেটা হয় যে যেহেতু আপনি বিরোধিতা করেছেন তাই অনেকে ভয় পাচ্ছেন, অনেক টেকনিশিয়ানরা স্বাস্থ্যসাথী কার্ড করাতে, কারণ আপনি একটি স্বাস্থ্য বিমার কথা চিন্তা ভাবনা করেন, এটাও বলেছেন টেকনিশিয়ানরা যে আপনি হাত গুটিয়ে বসে নেই, যেটা আগের স্বাস্থ্য বিমা ছিল সেটা বন্ধ হওয়ার পর থেকে, কিন্তু সেটাই 7.5% একটা পার্সেন্টেজ দিতে হতো টেকনিশিয়ানদের, কিন্তু আগে যে স্বাস্থ্য বিমাটা ছিল সেটা তো পুরোটাই রাজ্য সরকার বহন করতেন, এক্ষেত্রে সেটা দেওয়ার কথা হচ্ছিল, সেটা কতটা সত্যি সেটা যদি আপনি আগে বলেন একটু। এই বিষয়ে আপনাদের যথার্থে জানাই যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে মেডিক্লেমটা আমাদের চলতো সেটা ডিসকন্টিনিউ হয়েছে অক্টোবর মাসে 24 তারিখ। তারপর থেকেই আমরা সমস্ত কলাকুশলীরা আলোচনা করে ইসি কমিটি এবং ওয়ার্কিং কমিটি আলোচনা করেছিলাম যে এটাকেই আমরা কিভাবে রিভাইভ করতে পারি। মানে এর মধ্যে যে সুযোগ বা সুবিধাগুলো আমাদের কলাকুশলীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছিলেন তা মানে সেটা কোনো তুলনা হয় না, তুলনাহীন। আমরা সমস্ত ধরনের ফেসিলিটি এর মধ্যে পেতাম। সেটাকেই আমরা ন্যাশনাল ইন্স্যুরেন্সের কাছে আবার চিঠি লিখেছি ফেডারেশনের পক্ষ থেকে, এটাকে আমরা আবার করতে চাই, এটাকে কন্টিনিউ করতে চাই, তার জন্য কি কি পদ্ধতি আছে বা কি প্রিমিয়াম আছে সেটা আমাদের জানানো হোক। এবং এটা চালাতে গেলে বিশ্বের পশ্চিমবঙ্গ সরকার একটা হিউজ অ্যামাউন্ট প্রিমিয়াম দিতেন, তো সেই অ্যামাউন্টটা আমরা যাতে দিতে পারি এজন্য প্রত্যেকটি কলাকুশলী স্বতঃস্ফূর্তভাবে তাদের যে মজুরি বৃদ্ধি হয়েছে সেখান থেকে আমাদের এই একটা পার্সেন্টেজ দিচ্ছেন যাতে আমরা সেই টাকাটা ওই মেডিক্লেমের জন্য খরচা করতে পারি। শুধু তাই নয়,
আমাদের প্রচুর কলাকুশলীরা আছেন যারা বয়স হয়ে গেছেন, যারা কাজ করতে পারেন না, কিন্তু এই ইন্ডাস্ট্রি ছাড়া কিছু বোঝেন না। তো তাদের একটা পেনশন স্কিমেরও আমরা শুরু করব, সেই আলোচনা বা সেই ঘোষণাও ফেডারেশন করেছে। তো তাদের পেনশনের আমরা ব্যবস্থা করছি, তার কারণ তাদের আর কোনো জায়গা থেকে ইনকামের রাস্তা নেই। ইন্ডাস্ট্রি তাদের জীবন, তো সেখানে আমরা সমস্ত কলাকুশলীরা তাদের পাশে দাঁড়াবো, যাতে আমরা এই পেনশন তাদের দিতে পারি। আচ্ছা। এবং তৃতীয়ত, আমরা যারা আমাদের কলাকুশলীদের যারা ছেলেমেয়েরা আছে, যারা অত্যন্ত ভালো রেজাল্ট করছেন বা ভালো পড়াশোনায়, তাদেরও আমরা একটা স্কিম চালু করেছি, তাদের পড়াশোনাতেও আমরা সহযোগিতা করতে পারি। যে সমস্ত কলাকুশলীদের তো ইনকাম সেরকম নয়, তো একটা ভালো পড়াশোনা করাতে গেলে এই মুহূর্তে যে খরচ, সে খরচ হয়তো তার বাবা বা তার মা বহন করতে পারছেন না। তাই আমরা স্কলারশিপের মাধ্যমে সেই সব স্টুডেন্টদের দেবো, যারা আমাদের এই কলাকুশলীদের ছেলেমেয়ে, তারা আগামী ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা করছে, তার জন্য করা হয়েছে। আচ্ছা। এই বিষয়টা নিয়ে দেববাবু যেটা বলেছেন সেটা আমাদের কাছে অনভিপ্রেত। টেকনিশিয়ানদের ক্ষেত্রেও নাকি যদি স্বাস্থ্যসাথী কার্ড করেন তাহলে তাদেরকে সেইভাবে কাজ দেওয়া হবে না, এই একটা কথা উঠছে। আজকে অনেকেই করেননি সেই ভয় পেয়ে, এবং এই থ্রেড কালচারটা সেক্ষেত্রে আবার অনির্বাণ ভট্টাচার্য নাম উঠেছে। সেটা নিয়ে আপনি কি বলবেন দাদা? কারণ অভিনেতা মানে যে কোনো শিল্পী, সেটা কলাকুশলী। নিশ্চয়ই দেববাবু যেটা বলেছেন, দেববাবুর জানা উচিত যে 15 জন পরিচালক এবং প্রযোজক কলকাতা মহামান্য হাইকোর্টে গিয়ে ফেডারেশনের কলাকুশলীদের বিরুদ্ধে একটি কেস করেছিলেন। হুম। তাতে প্রত্যেকে বলেছেন যে এত কলাকুশলীর প্রয়োজন কোথায়, আমরা আমাদের প্রয়োজনের কলাকুশলীদের নেব, কেন এতগুলো কলাকুশলী কাজ করবে, এখানে আমাদের ন্যূনতম কলাকুশলীরা সেখানে কাজ করেন, সেটা নিয়েও তাদের আপত্তি ছিল। কলাকুশলীদের ওয়েজেস কেন এত হবে, সেটা নিয়েও আপত্তি ছিল। কলাকুশলীদের যে বিভিন্ন সুযোগ সুবিধা, জন্য আমরা বারবার ফেডারেশন থেকে প্রডিউসারদের বলি, সেগুলো নিয়েও তারা ওখানে বলেছিলেন। কিন্তু সেই সময় দেব অধিকারী মহাশয় কোনোভাবে এর প্রতিবাদ করেননি, বা কখনো বলেননি যে কেন আপনারা কলাকুশলীদের এইভাবে সমস্যায় ফেলছেন। কলাকুশলীদের তিলটি করে জমানো টাকা আজকে আমাদের হাইকোর্টে লয়ারদের পিছনে খরচা করতে হয়েছে এই কেসটা লড়ার জন্য। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের মহামান্য হাইকোর্ট আমাদের বিষয়টা বুঝেছেন এবং এই কেসটাকে ডিসমিস করে দিয়েছে। তখন যদি দেব অধিকারী মহাশয় এই বিষয়ে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রডিউসারদের বা পরিচালকদের বলতেন বা আমাদের ডিরেক্টরদের বলতেন, তাহলে ফেডারেশনের প্রত্যেকটি কলাকুশলী অত্যন্ত আনন্দিত হতো। তখন কিন্তু উনি একটি কথা বলেননি, তিনি নিশ্চুপ ছিলেন। আমরা জানি না কোনো অজ্ঞাত কারণের জন্য তিনি সেই সময় নিশ্চুপ ছিলেন। তো এখন একজন শিল্পীকে নিয়ে বলছেন তিনি এই কথাটা, হয়তো আমরা জানি না কি কারণের জন্য তিনি এই ধরনের কথা না, বলছেন। সেটা কলাকুশলীদের জন্য বলেছেন যে প্রচুর কলাকুশলীরাও বসে আছেন, কাজ পাচ্ছে না, কাজ ওনার কমে কাছ গেছে। থেকে জানাই যে কাজ কমে গেছে। কলাকুশলীদের যে পার্সেন্টেজ বা তারা এই সময় যে কাজ করছেন, হুম। আমাদের ইন্ডাস্ট্রিতে আপনি যে কোনো কলাকুশলীদের সংস্থাকে জিজ্ঞেস করবেন, শুধুমাত্র সিরিয়াল দেখলে হবে না। এখানে সিরিয়াল, ওটিটি, সিনেমা, মাইক্রোড্রামা বিভিন্ন জায়গায় আজকে কিন্তু কলাকুশলী যথেষ্ট কাজ পাচ্ছেন। এবং ফেডারেশন এই লাস্ট 7 দিন আগে সম্ভবত আপনারাও সেখানে উপস্থিত ছিলেন, হুম। আমরা 250 থেকে 270 এপিসোড কনফার্ম করেছি এক বছরে আমাদের এখানে শুটিং হবে। হুম। এক বছরে 365 দিনে আমরা ওটিটি প্ল্যাটফর্ম করেছি। আর কিছুদিনের মধ্যেই এখানে বিগ বসের মতন একটি বড় নন ফিকশন শুরু হতে যাচ্ছে, এবং বিগ বসকে করতে সঙ্গে সঙ্গে আরো 2-3টে নন ফিকশন এখানে শুরু হবে। আমাদের সঙ্গে জি নেটওয়ার্কের কথা চলছে। হুম। আমরা বম্বে থেকে বিভিন্ন ফিকশন শোজ খুব শিগগিরই কলকাতায় শুরু হবে। আচ্ছা। আমরা আরো একটি বড় ওটিটি চ্যানেলের সঙ্গে একটি বড় চুক্তিতে যাচ্ছি, যেখানে মিনিমাম 365 দিনে 300টা এপিসোড ওটিটি এবং ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম হওয়ার কথা চলছে। এগুলো ওনার জানা নেই, হয়তো এটা ওনার পক্ষে জানা সম্ভব নয়, তাই হয়তো উনাকে কেউ মিসগাইড করেছে, তাই উনি বলেছেন। উনি একটু অপেক্ষা করুন, দেখবেন একটার পর একটা যখন হবে নিশ্চয়ই উনি জেনে খুশি হবেন। লাস্ট একটাই প্রশ্ন করব দাদা, যে সম্প্রতি জানা গেছে যে রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থার একটি ধারাবাহিক আটকে দেওয়া হয়, যে যথাসময়ে পারমিশন নেওয়া হয়নি, তারপর আবার কাজও শুরু হয় অবশ্যই। তো সেক্ষেত্রে উনি বলছেন পারমিশন শব্দটা কেন হবে এখানে, বলা উচিত যে ইনফর্ম করলাম। ওনার চিন্তা ভাবনা, রাজ চক্রবর্তীর বিষয়, উনি হলেন স্বনামধন্য পরিচালক প্রযোজক, রাজ চক্রবর্তী ভালো বলতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।